আজকাল দেখছি বাউল শিল্পীরা পানিতে সাঁতার কাটতেছেন। আপনি কি মনে করেন আপনার ভুল নাই? আমি সাধক আব্দুর রহিম একটু বাউল বিষয়ে বলছি। বাউল অর্থ জ্ঞানের বিকাশ ঘটানো। কোন জ্ঞানের বিকাশ ঘটাবেন? নিগুড় প্রেম, অনন্ত প্রেম এবং অন্ধ প্রেম। অনন্ত প্রেমের বিকাশ ঘটিয়েছিলেন নারীদের মধ্যে মা ফাতেমা, পুরুষদের মধ্যে ইমাম হাসান হোসাইন। নিগুড় প্রেমের বিকাশ ঘটিয়েছিলেন হজরত মওলা আলী। অন্ধ প্রেমের বিকাশ ঘটিয়েছিলেন ওয়েস কুরুনি। এই তিনটি প্রেমের তিন সাগর জ্ঞানের মালিক ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাউল জগতের শিরোমণি হিসাবে ছিলেন ওয়েস কুরুনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার আগে, অর্থাৎ এই ধরায় দেহজগতে আসার আগে তিনবার দর্শন করেছিলেন ওয়েস কুরুনি। আর অন্ধ প্রেমের মহাজনের চালান ছিল হিসাবে ছিলেন তার গর্ভধারিণী মা। পেশা হিসাবে ছিলেন উটের রাখাল, ভেড়ার রাখাল। ভালোবাসার মানুষ হিসাবে বস্তুত তার মাকেই সেবা করতেন। বুঝতে পেরেছেন? এখন বর্তমান যুগের বাউলরা পেশা হিসাবে বেছে নিয়েছেন ভাড়াতে গিয়ে গান, যা ধর্ম ব্যবসায় গড়ে তুলেছেন। এটা কি ভুল নয়? দ্বিতীয় ভুল, গানের মঞ্চে কোরআন বা কোরআনের আয়াত ব্যাখ্যা করে থাকেন। এটা কি ভুল নয়? দ্বিতীয় ভুল হচ্ছে আপনি আপনার পীরের ভক্তবিন্দু ব্যতীত এবং পীরের অনুমতি ব্যতীত কেন গণসমুদ্রে কোরআন বা কোরআনের আয়াত পাঠ করেন? সেটা কি ভুল নয়? বিদায় মুহূর্তে বলে যাই, বাউল শিল্পীদের গানের আসরে সবাই যাবে, গানে জ্ঞান নিয়ে ঘরে ফিরবে, কিন্তু গানের মঞ্চে চোখের জলে সবাই ভাসবে। কিন্তু সেই প্রেমের মঞ্চকে বানিয়েছেন মোল্লাদের মতো নাট্যমঞ্চ, যা হয়ে যায় সমাজের সাধারণ মানুষের কাছে ঘৃণার মঞ্চ। পানিতে সাঁতার কে কাটবে? বুঝে থাকলে কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ।